নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, বাজে এখন সকাল 6টা 45। আজ থেকে সঙ্গীতার মাধ্যমিক পরীক্ষা শুরু। আজকে প্রথম পরীক্ষা। আজ হচ্ছে যে ওদের রয়েছে বাংলা সাবজেক্ট। বাড়ির কাজকর্ম সব সারা হয়ে গেছে, গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছি। ও রেডি হচ্ছে, ও যাবে টিউশন। আর সঙ্গীতা উঠে পড়েছে। ও এবারে স্নান টান করবে, ব্যাগ ট্যাগ গুছাবে। ওই অ্যাডমিট কার্ডগুলো আর ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে, তারপরে কী লাগবে না লাগবে প্রথম দিন তো, সেই জন্যই ওকে ব্যাগগুলো ভালো করে গুছিয়ে নিতে বলেছি। আমি এদিকে বসিয়ে দিয়েছি চাটা খেয়ে এদিকে রান্নাটাও বসাবো। একটু রান্না করে নেবো আগে, কেন ওকে দিতে যাব। গিয়ে আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, ওই 9:30 করে বেরোবো, যেহেতু আজ থেকে পরীক্ষা শুরু। একটু তাড়াতাড়ি যেতে হবে, আজকে সিট নাম্বার কোথায় কী পরে খুঁজতে হবে, সেই জন্যই প্রথম দিন। চলুন, চা আমার হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়ে সঙ্গীতাকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। গোপালও ওদিকে রেডি হয়ে গেছে, যাবে টিউশন। তবে গোপালের স্কুলটা আবার ছুটি আছে, কেন ওদের স্কুলে আবার মাধ্যমিক পরীক্ষা হবে। ওদের স্কুলে যে মাধ্যমিকের হচ্ছে যে স্টুডেন্ট, তারা যাবে অন্য স্কুলে, অন্য স্কুলের হচ্ছে যে স্টুডেন্টরা ওদের স্কুলে আসবে। সেই জন্য ওরও এখন সেই 12 তারিখ অবধি টানা স্কুল ছুটি। ওই টিউশনটাই যাবে আর কি, আর বাড়িতেই বাকি পড়াশোনা করবে। গোপাল চলে গেছে টিউশন। চলুন, আমিও রান্নাটা করে নিই। এদিকে তো কাল তো বাপের বাড়ি যাবো বলেছিলাম আপনাদেরকে, গিয়েও ছিলাম। সেখান থেকে অনেক সবজি নিয়ে এসেছি। আমার মেজো কাকাদের বাগানে প্রচুর সবজি হয়েছে। কিছুটা ওদের বাগান থেকে, কিছুটা হচ্ছে যে আমার হচ্ছে যে মা লাগিয়েছিল, কিছুটা সেখান থেকে নিয়ে এসেছি। তবে এখন 1 সপ্তাহখানেক আর বাজার লাগবে না। আজকে মাছও নিয়ে নিয়েছি একটু বেশি করে। আজকে রান্না করব মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। একটা তরকারিই করব, কেননা একটু তাড়াতাড়ির মধ্যে আছি। আজকে একটু রান্না করে নিই, যদিও 2টোর সময় ছুটি হয়ে যাবে, তবু আজকে রান্নাটা করে খাওয়া দাওয়া করেই বেরোবো। আর কাল থেকে দেখা যাক কীরকম কী রুটিন থাকে, সেই হিসাবে অনুপাতে রান্না হবে। এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, ওদিকে সবজিটাও কাটা হয়ে গেছে, এক ফোড়নেই তুলে দেবো। ওইদিকে সঙ্গীতাও রেডি হচ্ছে স্নান করে। আর এইদিকে হচ্ছে যে আমি ওই রান্নার ফাঁকে ফাঁকে একটু করে রেডি হয়ে যাচ্ছি। গোপালও তখনকে টিউশন পড়ে চলে আসবে, যখনকে বেরোবো। ও অবশ্য সকালবেলা ভাত খাবে না, মুড়ি খাবে বলেছে, সেই দুপুরে ভাত খাবে। তারপরে এদিকে আমার মাঠের কাজটাও হচ্ছে। কালকে তবু একটা জমি রুয়া হয়ে গেছে, সঙ্গীতাকে দিয়েছে। যাবো একটু মাঠের দিকে, আর যে 2টো জমি আছে হাল হলে কিনা সেটাও আবার দেখতে হবে। চলুন, ফুলকপিগুলো এদিকে আমার হচ্ছে যে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওর মধ্যেই টমেটো, একটু পাতলা করে হালকা কম মশলাতেই করবো আজকে। একটু রসিয়ে কষিয়ে আর করছি না। দিয়ে দিলাম একটু হচ্ছে যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। বা সামান্য জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। ফুলকপিটা বেশ ভালো, টাটকা একদম, অল্প। চাষি বাড়ির তো, মানে চাষি বাড়ি বলতে একদম নিজের হাতে যেটা চাষ করা আর কি, সেই জন্যেই ভালো লাগবে খেতে বাজারের থেকেও। চলুন, হয়ে গেছে, ঝোল আমার ফুটে গেছে। এবারে দিয়ে দিলাম এতে মাছ, এবার উপর দিয়ে ধনেপাতা নামিয়ে দিয়ে তারপরে নামিয়ে নেবো। চলুন, ওদিকে ভাতটা বেড়ে নিই। ভাতটা বেড়ে ততক্ষণ ঠান্ডা হতে দিই, দেখি আবার সঙ্গীতা রেডি হলো কীরকম। ভাত বাড়া আমার হয়ে গেছে, এদিকে ততক্ষণ ভাতটা টেবিলে রেখে ঠান্ডা হতে থাক, ততক্ষণে যাই কীরকম কী ব্যাগ ট্যাগ গোছালো এগুলো একটু দেখি। এখন মাধ্যমিক দিতে যাবে, রেডি। নার্ভাস লাগছে নাকি? আমার ঠান্ডা লাগছে না। ঠান্ডা লাগছে, নার্ভাস লাগে নি? তাহলে তো ভালো। ব্যাগ গুছানো হয়ে গেছে। এদিকে পরীক্ষা দিতে যাচ্ছে, মেয়ের কোনো টেনশান নেই। এদিকে হাসি ঠাট্টা এখন ওর সেই সমান একই রকম রয়ে গেছে। চলুন, ওর খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যে বেরিয়ে পড়ি। ভালোই হয়েছে, একদিকে টেনশান না নেওয়াই ভালো, যা হবে দেখা যাবে। হাসি মনে যাওয়াটাই বেস্ট আমার কাছে। চলুন, তবে ওর থেকে আমার যেন একটু বেশিই টেনশান লাগছে। ওদিকে গোপালও চলে এসেছে পড়ে, এই যে বেরিয়ে পড়েছি। গোপাল চলে এসেছে পড়ে, কিন্তু ওদের স্কুল ছুটি, তাই তো? ওদের স্কুলেও মাধ্যমিক হবে, সেই জন্য ওদের স্কুল এখন কদিন ছুটি? এখন 12 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তুমি বদমাশি করবে নি, মুড়ি খেয়ে নাও। মুড়ি খেয়ে স্নান করে তুমি ম্যামের পড়াটা করে নাও। আর এই যে এদিকে সঙ্গীতা বেরিয়ে পড়েছে। চল, ভালো করে দিবি। ভাই আবার দিদিকে বলে দিচ্ছে ভালো করে লিখবি। চলুন, বেরিয়ে পড়েছি। গোপাল থাকবে বাড়িতে, দেখা যাক। তবে তাড়াতাড়ি ফিরেই আসবে, কেন সারাদিনটা গোপাল থাকবে বাড়িতে, কখন কি দুষ্টুমি তার কোনো ঠিক নেই। দেখা যাক সেখানের পরিস্থিতি কী হয়। এবারে ভেতরে সিট নাম্বারগুলো হয়তো ও নিজেই খুঁজে নিতে পারবে, গার্জেনদিকে ভেতরে যেতে দেবে কিনা তাও জানা নেই। এই যে চলে এসেছি এখন রনসরবাটি, এই স্কুলেই সঙ্গীতা পড়ে, এই স্কুল থেকেই যাচ্ছে আজকে মাধ্যমিকটা দিতে। চলুন, ওদের সিট পড়েছে এবছর মোনারপুরে, সেই কালমার্কস স্কুলে। এই যে চলে এসেছি একদম পরীক্ষার সামনেই, হলের কাছেই। আর ওদের হচ্ছে যে সব অ্যাডমিট কার্ড আর হাতেই নিয়ে যেতে হবে, বোর্ড, জলের বোতল। ব্যাগটা এলাও নেই, তবে ভেতরেও রাখার জায়গা আছে। অনেকে আবার মায়েরাও নিয়ে দাঁড়িয়ে আছে। কারো মা এসেছে, কারো দাদা এসেছে, কারো জেঠু এসেছে, কারো কাকু এসেছে। এই যে এইদিকে সব ব্যাগ রয়েছে। চলুন, এবার হচ্ছে যে ও ভেতরে চলেও গেছে। ওইদিকে ভেতরে যেতে না যেতেই হচ্ছে যে সকল ছাত্রছাত্রীর দিকে বরণ করে নিল। একটি করে গোলাপ, একটি করে জলের বোতল, আর 2টি করে পেন, চন্দনের ফোঁটা। বেশ ভালোও লাগছে। চলুন যাই এবার বাড়ি। ছেলেটা আবার বাড়িতে গিয়ে কী করছে তার কোনো ঠিক নেই। চলে এসেছি বাড়ি, ছেলেকে ঘরে দেখতে পাইনি, যে পুকুর পাড়ে বসে খেলনা বাটি খেলছে।
ওর আর কাজ কি, সারাদিন কি করবে, স্নানটা করে নিয়েছে, এটাই ভালো। এই যে মেয়েদের মতো, ছোট্ট মেয়েদের মতো খেলনা বাটি খেলছে, দেখুন। কি হচ্ছে তোর এটা? আগুন জ্বালছি। হ্যাঁ, পুকুর পাড়ে বসে বসে আগুন জ্বালিয়ে কি রান্না হচ্ছে তোর? বাঁধাকপি ভাজা, এটা ভাত হচ্ছে। বাঁধাকপি ভাজা ভাত, তাহলে এইটাই খাবি আজকে। স্কুল ছুটি আবার এই রঙ্গ করবে, একা একাই রান্না করছিস? না, পিন্টু আরে আছে। হ্যাঁ, ওরা মুড়ি খেতে গেছে। মুড়ি খেতে গেছে? হ্যাঁ। এত রোদে বসেছিস, চল। এই তুই মুড়ি খাইছো তো? হ্যাঁ। রান্নার তো কোনো কাজ নেই, রান্না যেহেতু হয়ে গেছে, আর এতক্ষণ ওখানে বসে থাকাও যাবে না। গোপাল যেহেতু বাড়িতে আছে, সেই জন্য চলেও এসেছি। চলুন, মাঠের দিকে একবার এসেছি ঘুরতে। ঘুরতে নয় ঠিকই, মানে দেখতে এসেছি জমিটা হাল হলো কি না। ওই যে আশেপাশেই ট্রাক্টর চলছে, তবে ওনাকে জিজ্ঞাসা করতে বলতো আজকে একটু হাল করে দেবে। তবে ভালোই হয়েছে। এই 2 দিন হচ্ছে যে পরীক্ষা হবে, তারপরে 2 দিন মাঝে গ্যাপ আছে, ওই 2 দিনের মধ্যেই জমিটা বাগিয়ে নেবো। যদিও হচ্ছে যে বীজের অবস্থা খুব একটা ভালো নয়, দেখি বীজতলার অবস্থাটা, বীজটা কত দূর বাড়লো। যদিও সাইজটা ছোট ছিল। এই যে এই জমিটা হাল হবে, এই জমিটা রুইতে বাকি আছে, আর বীজতলাটা আরেকটা জমি আছে সেই দিকে মাঝে মাঠের দিকে আর কি। এই যে বীজতলার অবস্থাটা একবার দেখুন। বীজ তো বেড়েছে ঠিকই, তবে এই যে পাতলা পাতলা মনে হচ্ছে কুলাবে না, আবারও হচ্ছে যে কিনতে হবে, ওই পাশের গ্রামে যেয়েই নিয়ে আসতে হবে আবার। চলুন যাই, বাড়ি গিয়ে একবার হচ্ছে যে সঙ্গীতাকে আনতে যাবো আবার। চলে এসেছি আনতে আবারও। এই যে স্কুলটা একদম শান্ত লাগছে দূর থেকে, এখন মানে কোনো সারা শব্দ একদম কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আর বেশি বাকি নেই, 10-15 মিনিটের মতো বাকি আছে, আগেই এসেছি। সকলেরই হচ্ছে যে গার্জেনরা এসেছে, কারো গাড়ি এসেছে, টোটো, অটো, তারপরে হচ্ছে যে গাড়ি, মোটর সাইকেল, সবাই আনতে এসছে। এই যে ছুটি হয়ে গেছে, তবে সকলের মুখে এক মুখ হাসি। বাবা গোলাপটা দিয়েছে নাকি? পরীক্ষা কেমন হয়েছে বল? হ্যালো, এক্সপিরিয়েন্সটা কেমন? স্কুলেরই মতো। স্কুলের মতো তো ভয় লাগে না এখনো? ঠিক আছে, চলো। পরীক্ষা ভালো হয়েছে, এটা শুনেই শান্তি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।